আজকে রথযাত্রার একটি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ উপস্থিত আছেন। আজকে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন উপস্থিত আছেন। সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রী বাসুদেব ধর, সভাপতি ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি শ্রী জয়ন্ত কুমার দেব এবং এখানে স্বাগত বক্তব্য দিয়েছেন শ্রী বিমলা প্রসাদ দাস। এবং আজকে এই আয়োজনের যিনি আমাকে দাওয়াত দিয়েছেন শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী অধ্যক্ষ ইস্কাটন শাহিনবাগ এবং উপস্থিত আছেন এখানে শ্রদ্ধেয় সুব্রত দা, অন্যান্য ভক্তবৃন্দ। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই ঢাকা মহানগরের পক্ষ থেকে। শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সকল ধর্মের দেশ। আমরা সেই ছোট সময় থেকে এই রথযাত্রায় বিভিন্নভাবে অংশগ্রহণ করেছি। বিশেষ করে এখনো ভুলতে পারি না রথযাত্রার যে মেলা, সেই মেলার যে উৎসব, সেটা আমরা এখনো ভুলতে পারি না। তাই আজকে আমরা শুধু এটাই বলবো যে বাংলাদেশ সকল সম্প্রদায়ের দেশ। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। পরিষ্কার কথা। কারণ আমরা যখন যুদ্ধ করেছি, আমার সাথে একইভাবে হিন্দু ধর্মের যারা তারাও আমার সাথে যুদ্ধ করেছে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে অর্জন করেছি। এটা ভুলে যাওয়ার কথা নয়। তাই পাশাপাশি বলবো, আপনাদেরকেও বলবো যে আপনার যে অধিকার নিজের মাতৃভূমির কাছে, আপনার নিজের রাষ্ট্রের কাছে, সেই ভূমিকা, সেই দাবি সবসময় আপনি উন্নত রাখবেন। এখানে মন ছোট করে বা অন্যভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আপনারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সম অধিকার ভোগ করার জন্যই আমরা বিশ্বাস করি। বিশেষ করে বিএনপি বিশ্বাস করে। আমরা কোনো সাম্প্রদায়িক উস্কানিতে বিশ্বাস করি না। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, আপনারা দেখেছেন এবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5 আগস্টের পরে যখন পরিবর্তন হয়, তখন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সারা বাংলাদেশে দুর্গাপূজা ছিল, সেই দুর্গাপূজায় আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য, আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এবং আমার মনে হয় বাংলাদেশের দীর্ঘদিনের ইতিহাসেও এই 5 আগস্টের পরে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা আপনারা মনে হয় না কখনো করতে পেরেছেন। কাজে এইটা আমরা যেটা বিশ্বাস করি, আমাদের আমলে মাননীয় প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়া ছিল, একই দিনে দুর্গাপূজা হয়েছে, একই দিনে আমাদের ঈদের উৎসব হয়েছে, কিন্তু কখনো কোনো সমস্যা হয় নাই। একই সাথে আমরা সেটা পালন করেছি। তাই আমরা সেটা বিশ্বাস করি। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই ঢাকা মহানগরের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো সাহায্য সহযোগিতা আপনাদের দরকার, আমি অবশ্যই সবসময় সাহায্যের হাত বাড়িয়ে রাখবো আপনাদের কাছে। কারণ আমরা বিশ্বাস করি এই দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি। এই দেশের সমতায় আমরা বিশ্বাস করি, সমতায় আমরা বিশ্বাস করি। এবং আমি এই সুযোগে আপনাদের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন, তারপরে এই সুযোগটা আমি দিতে চাই। আগামী দিনে মেয়র নির্বাচন, সেই মেয়র নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আগামী দিনে আমি মেয়র প্রার্থী। আমি আপনাদের সমর্থন, সহযোগিতা এবং ভোট আশা করি আগামী মেয়র নির্বাচনে। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। তাহলে আমরা মিলেমিশে এই ঢাকা মহানগরীটার সুখ দুঃখ আমরা ভাগ করে নিতে পারবো। সুখ দুঃখ ভাগ করে নিব, পাশাপাশি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যা দরকার আমরা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, আপনাদের সাথে মিলে
আপনাদের যাতে কখনো কোনো অসুবিধা না হয়, কোনো কমপ্লেন না হয়, সেটার জন্য যা যা দেখা দরকার সেগুলো অবশ্যই একজন ঢাকা মহানগরীর খাদেম হিসাবে আমি আপনাদের দেখাশোনা করব। আপনাদের সবার দোয়া চাই। এই কথা বলেই আজকে আপনাদের যে শুভ রথযাত্রার যে ফিরতি যেটা ফেরত যাচ্ছে, এটার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।